দীর্ঘদিন পার হলেও আয়তন বাড়েনি গাইবান্ধার বিসিক শিল্পনগরীর। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেই উৎপাদন চলছে অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে। এ বিষয়ে আরো জানাতে বিসিক এলাকায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। গাইবান্ধায় দীর্ঘদিনেও কিন্তু কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। গাইবান্ধার যে বিসিক শিল্পনগরী, এটি ৮০-র দশকে কিন্তু প্রতিষ্ঠিত। এই শিল্পনগরীতেই কিন্তু যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এই কয়েকটি প্রতিষ্ঠানের উপরেই কিন্তু গাইবান্ধার যে শিল্প বাণিজ্য সেটি নির্ভর করে থাকে। যদি একটু জানিয়ে রাখি যে ৮০-র দশকে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে কিন্তু প্রায় ৫০টির মতো প্লট রয়েছে। এই ৫০টি প্লটের কিন্তু ৪০টি প্রতিষ্ঠানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে যেটি চলে সেটি হচ্ছে যে পাট শিল্প, পাট থেকে বস্তা তৈরি এবং মুড়ি তৈরি, ময়দা তৈরি, তেল, জুতো তৈরির কারখানা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি কিন্তু তেল তৈরির কারখানা রয়েছে এখানে। এই সামগ্রিক যে শিল্পনগরীর কার্যক্রম, এটিতে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিনেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় ব্যবসায়ী এবং চেম্বার নেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে গাইবান্ধার কিন্তু অনেক আগ্রহী উদ্যোক্তা রয়েছে, অনেক আগ্রহী ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু প্রতিষ্ঠান করতে চান। কিন্তু গাইবান্ধা শিল্পনগরীতে যেটি হয়েছে, বিসিক শিল্পনগরীতে যেটি হয়েছে, সেটি দীর্ঘ দিনেও কিন্তু যে ১৫ একর তাদের জমি, এই জমির উপরে কিন্তু যে প্লট, ৫০টি প্লট, এর বাইরে কিন্তু কোনো প্লট নেই। যে কারণে কিন্তু ব্যবসায়ীরা বা শিল্প উদ্যোক্তা যারা আছেন এবং নতুন উদ্যোক্তারা যারা আছেন, তারা কিন্তু চাইলেও শিল্প প্রতিষ্ঠান করার মতো কোনো জায়গা তারা পান না। যে কারণে কিন্তু তারা নতুন প্রতিষ্ঠান করতে চাইলেও কিন্তু তারা সেটি পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে দীর্ঘদিনেও তারা গাইবান্ধার যে জনপ্রতিনিধি রয়েছেন, গাইবান্ধার যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে তারা দীর্ঘদিন থেকে আবেদন করে আসছেন যে এই বিসিক শিল্পনগরীটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে এর জায়গা সম্প্রসারণ করা যায়। কেননা জায়গা সম্প্রসারণ না করার কারণেই কিন্তু নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হচ্ছে না। গাইবান্ধা জেলার উপর দিয়ে কিন্তু রংপুর বিভাগীয় শহরে গ্যাস গিয়েছে, গ্যাসের লাইন সঞ্চালন গ্যাস গিয়েছে, কিন্তু গাইবান্ধায় কিন্তু গ্যাস সংযোগ নেই। যে কারণেও কিন্তু এই শিল্পনগরীটিতে গ্যাস নির্ভর বা উন্নত কোনো শিল্প বাণিজ্য কারখানাও গড়ে তোলা যাচ্ছে না বলে কিন্তু এই এলাকার যারা ব্যবসায়ী তারা বলছেন। তারা যেটি বলছেন যে এই শিল্পনগরীটিকে বর্ধিত করে এর জায়গা সম্প্রসারণ যদি করা যায়, তাহলে কিন্তু এই এলাকায় স্বল্প দামে কিন্তু মজুরি পাওয়া যায়, স্বল্প মূল্যে কিন্তু পণ্য পাওয়া যায়। যে কারণে কিন্তু শিল্প কারখানা গড়ার মতো এখানে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় বলে তারা জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বিসিক শিল্পনগরীর সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপ্লব ইসলাম।